যে হ্যাঁ একেই বলে নেতা, যেগুলো কোনো ঘটনা না। ক্ষমতার রদ বদল হবে, আমরা ক্ষমতায় ছিলাম, ক্ষমতা আমরা হারাইছি, আমাদের অ্যারেস্ট করব, জেলখানায় পাঠাইব, এগুলো কোনো ঘটনা না। তিনি একবারে সাজানোমর বীরুত্তম কিন্তু একদম স্পষ্টভাষী, এবং তিনি কিন্তু ঘোর প্যাঁচ পছন্দ করে না। তিনি যা বলে মুখের উপর বলে এবং স্পষ্ট ভাষায় বলে। এই কথাগুলো অনেকের আবার সহ্য হয় না, কিন্তু আবার অনেকের কাছে খুবই প্রিয়, ভালো লাগে যে হ্যাঁ এরকম মানুষই তো দরকার। তারে বিভিন্নভাবে বিভিন্নজন বলতেছে মির্জাফর দলের সাথে মির্জাফরই করছে। এই বিষয়ে কিন্তু সাংবাদিক প্রশ্ন করছিল যে আপনি তো এই 24-এর নির্বাচনের আগ পর্যন্ত বিএনপিতে ছিলেন। এই প্রশ্নটা পরিপূর্ণ করতে দেয় নাই, তিনি কথাটা ধরছেন এবং বললেন যে এটা কোনো কথা হলো, এটা আমার পলিটিক্যাল রাইটস। যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো দলে যাইতে পারে, দল পরিবর্তন করতে পারে, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে আমাকে সারা জীবনে এই দলই করতে হবে। আর রাজনৈতিক দল কোনো কারো ভাবেন না যে আমি ওই দলের কাছে সারা জীবন দাসত্বগিরি করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন নেতার যেরকম কথা হওয়া উচিত, যে স্পিরিটে কথা বলা উচিত, সেই স্পিরিটে একজন নেতার মতোই কথা বলছেন শাহজাহান ওমর বীরুত্তম, যিনি বর্তমানে মানে সাবেক এমপি আওয়ামী লীগের। অতীতে বিএনপিতে ছিলেন, বিএনপির বড় নেতা ছিলেন, কিন্তু বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন এই 2024-এর নির্বাচনে, এবং নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন, সংসদ সদস্য হয়েছিলেন। তিনি যাচ্ছিলেন তার গ্রামের বাড়িতে, তার বোন মারা গেছে গত মাসে। তিনি মারা যাওয়ার সময় বলে গেছে যে গ্রামের সাধারণ মানুষের সুবিধার্থে গ্রামের মধ্যে একটা আপনার কবরস্থান যেন করে দেওয়া হয়। সেই কবরস্থানের জায়গা দেখার জন্য এবং কবরস্থানের যে জমি সেটা মাপজোপ দিয়ে সব কিছু ঠিকঠাক করে, এবং সেখানে যারা কাজ করবে তাদের সাথে কথা বলে ফেরার পথে এই শাহজাহান ওমর বীরুত্তমের গাড়িতে প্রায় 50 থেকে 60 জন লোক আক্রমণ করে এবং তার গাড়ি ভাঙচুর করে। গাড়ির যে গ্লাস সেটা ভেঙে শাহজাহান ওমর বীরুত্তমের গায়ে লাগে, সেখানে রক্তপাত হয়। ড্রাইভার এবং তার সাথে আর একজন ছিল, তিনিও আহত হয়। এইটা জানানোর জন্য মানে আপনার অভিযোগ জানানোর জন্য থানায় গেছে। থানায় যাওয়ার পরে পুলিশ বলতেছে যে গতকাল রাত্রে তার নামে নাকি একটা মামলা হয়েছে, অথচ সে জানে না। কিন্তু এর আগে একটা অভিযোগ দিয়েছিল থানায় তার নামে, সেই অভিযোগ ভিত্তিহীন বিধায় থানার পুলিশ নেয় নাই। পরে কোর্টে গেছে, কোর্টে থেকে বলা হয়েছে যে এটা তদন্ত করা হবে, যদি এটা তদন্তের মাধ্যমে কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে কেস নিবা। কিন্তু এই 2 মাসে কোনো প্রমাণ পায় নাই, কেসও হয় নাই। কিন্তু গতকাল মানে তার সাথে যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনা ঘটার পরের দিন রাত্রে নাকি তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন তিনি ওই বিষয়ে কোর্টে যাইতেছে এই বিষয়টা তুলে ধরার জন্য। যখন তিনি থানা থেকে বের হয়ে কোর্টে যাইতেছেন, তখন সাংবাদিকরা তারে মানে প্রশ্নের সম্মুখীন করেন এবং সেখানে তিনি কিছু কথা বলেন। সেই কথাগুলো আমার কাছে মনে হলো যে হ্যাঁ, যে সময় হোক, ভালো সময় মন্দ সময়, যে সময় হোক, অনুকূল বা প্রতিকূল, একজন নেতার মুখের কথা, মুখের ভাষা এরকমই হওয়া উচিত। তিনি এই বিস্তারিত বর্ণনাগুলো দিলেন, আমি যে কথাগুলো বললাম, এবং তারপরে গাড়িতে ওঠার সময় যে কথাটি বললেন। সাংবাদিক প্রশ্ন করলেন যে আপনার নামে হঠাৎ করে একটা মামলা দেওয়া হলো এবং আপনাকে অ্যারেস্ট দেখানো হইতেছে, এই মামলাতে আপনার অনুভূতিটা কেমন, আপনি কি মনে করতেছেন এটা? তখন তিনি বলতেছেন যে ধরু এটা কোনো কথা হলো নাকি, আমি বীরুত্তম, এটা আমাদের জীবনে কোনো ঘটনা না, এগুলো আসবে। এই বাংলাদেশের মাটিতে আমি আবার এমপি হব, মন্ত্রী হব, লেখা রাখো। এই কথাটা তিনি বললেন যে এই বাংলাদেশের মাটিতেই আমি এমপি হব এবং মন্ত্রীও হব, লেখা রাখো। এই যে রাখো শব্দটা আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন, আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, বাংলাদেশের বাঙালিরা অন্যজনকে 3টা শব্দে আমরা কিন্তু সম্বোধন জানাই: তুমি, আপনি, তুই। এই যে তুমি, আমি, আপনি, তুমি, আপনি, তুই, এই 3টে শব্দ। দেখেন, তুমি কাদের অর্থে ব্যবহার করা হয়? তুমি কিন্তু আমরা বেশিরভাগ অর্থে কাছের মানুষদের সাথে এই শব্দটা ব্যবহার করি, এবং যাদের সাথে খুবই সুসম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক,
তাদের সাথে সাথে কিন্তু এই তুমি শব্দের মাধ্যমে সম্বোধন জানানো হয়। আর আপনি, আপনি শব্দটা কিন্তু সম্বোধন জানানো হয় একটু সিনিয়র বা একটু সম্মানের জায়গা থেকে অথবা একটু দূরত্বের জায়গা থেকে, তা কিন্তু আপনি শব্দটার মাধ্যমে সম্বোধন জানানো হয়। আর হচ্ছে তুই, তুই শব্দটা কিন্তু দুইটা ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটা হলো খুবই ঘনিষ্ঠ এবং কাছের, কিন্তু কোনো একটা ভুল করছে, তখন কিন্তু তার তুমি আমি তুমি শব্দটা থাকে না, তুই হয়ে যায়। তুই এর মাধ্যমে তাকে সম্বোধন জানানো হয় এবং তাকে অভিব্যক্ত করা হয় যে তুই এই কাজটা কেন করলি, তোরে দ্বারা এই কাজটা কেন হইলো, তুই এরকম কেন করবি, তুই এইভাবে চলবি। মানে একটা কর্তৃত্ববাদ, মানে একটা কি বলে, হ্যাঁ তোমার উপর আমার বিশ্বাস ছিল, আস্থা আছে এবং তোমার উপর আমার দায়িত্ব আছে। এই দায়িত্ববোধ থেকে কিন্তু তুমি তুই হয়ে যায়। আবার এই তুই শব্দটাই অন্য ক্ষেত্রেও কিন্তু ব্যবহৃত হয়। সেটা হলো মানে আক্রমণাত্মক কোনো ক্ষেত্রে, যে এতরে দেখে নেমো, হ্যান কর্ম ত্যান কর্ম, এরকম কিন্তু হয়। কিন্তু তুই শব্দটা যখনই কাছের মানুষের, মানে যাকে, এই শব্দটা কিন্তু হঠাৎই বের হয়ে এসে যাদের প্রতি ভালোবাসা আছে, বিশ্বাস আছে, আস্থা আছে, যে এইরকম কাজ তো তোমার দ্বারাও সম্ভব না, তুমি এরকম কাজ কেন করবে, তাদেরকে বোঝানোর জন্য এই তুই শব্দটা কিন্তু চলে আসে। যাই হোক, মূল কথায় আসি। সাজানো বীর উত্তমের এই কথাটা আমার কাছে খুবই একজন মানে নেতার মতোই মনে হয়েছে, যে হ্যাঁ একেই বলে নেতা। যেগুলো কোনো ঘটনা না, ক্ষমতার রদ বদল হবে, আমরা ক্ষমতায় ছিলাম, ক্ষমতা আমরা হারাইছি, আমাদের অ্যারেস্ট করব, জেলখানায় পাঠাইব, এগুলো কোনো ঘটনা না। তিনি একবারে সাজানোমর বীরুত্তম কিন্তু একদম স্পষ্টভাষী, এবং তিনি কিন্তু ঘোর প্যাঁচ পছন্দ করে না। তিনি যা বলে মুখের উপর বলে এবং স্পষ্ট ভাষায় বলে। এই কথাগুলো অনেকের আবার সহ্য হয় না, কিন্তু আবার অনেকের কাছে খুবই প্রিয়, ভালো লাগে, যে হ্যাঁ এরকম মানুষই তো দরকার। আরে বিভিন্নভাবে বিভিন্নজন বলতেছে মির্জাফর দলের সাথে মির্জাফরই করছে। এই বিষয়ে কিন্তু সাংবাদিক প্রশ্ন করছিল যে আপনি তো এই 24-এর নির্বাচনের আগ পর্যন্ত বিএনপিতে ছিলেন, এই প্রশ্নটা পরিপূর্ণ করতে দেয় নাই। তিনি কথাটা ধরছেন এবং বললেন যে এটা কোনো কথা হলো, এটা আমার পলিটিক্যাল রাইটস, যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো দলে যাইতে পারে, দল পরিবর্তন করতে পারে, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আমাকে সারা জীবনে এই দলই করতে হবে। আর রাজনৈতিক দল কোনো কারো ভাবেন না যে আমি ওই দলের কাছে সারা জীবন দাসত্বগিরি করব। মানে এরকম আপনি একটু শুনেন যদি, মানে আপনার সময় হয়, ইউটিউবে সার্চ দেন সাজানোমল বীরুত্তম, দেখে সার্চ দেন, তার বিভিন্ন কথা শুনতে পারবেন, বিভিন্ন বক্তব্য। একজন নেতার মতোই কথা বলছেন, বীরুত্তমের মতোই কথা বলছেন, মুক্তিযোদ্ধার যেরকম কথা উচিত সেরকমভাবেই কথা বলছে। আমার কাছে ভালো লাগছে, দেখলাম কথাটা আপনাদের কাছে জানাই, যে এরকম নেতার মতোই কথা বলে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।